আজকের বর্ণাঢ্যপূর্ণ জুমআর দিনে আমাদের মহান মালিক অনন্ত অসীম প্রেমময় রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে এই জান্নাতের টুকরা বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা মহান আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের বয়ান চলাকালীন সময়ে একটু ফাঁকে ফাঁকে তারাবির নামাজের হাদিয়া তোলা হচ্ছে। যার যতটুকু তৌফিকে আছে এই মহতি কাজে শরীক হবেন। আমাদের সেক্রেটারি সাহেব সাইফুল ভাই ওনারা কাজ করছেন। আজকে রমজানুল মুবারকের দ্বিতীয় শুক্রবার চলছে। নবীজির ভাষায় রমজানকে 3 ভাগ করলেন। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তির জন্যে। প্রথম রহমতের 10 দিন অতীত হয়ে গেল। মাগফিরাতের 10 দিন আর মাত্র 4 দিন বাকি আছে। এই যে নবীজির ভাষায় 3 দশককে 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের জন্য নির্বাচন করা হলো। এটার অর্থ এটা, এই সময়গুলোতে নবীজি এই দশককে যেই শব্দে ব্যবহার করেছেন, আমরা যেন আল্লাহ পাকের কাছে ওই শব্দের পরিপূর্ণ ফাওয়ায়েদ অর্জন করতে পারি। যেমন এই 10 দিন হলো মাগফিরাতের। আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা, উঠতে বসতে নামাজ পড়তে দিনে রাত্রে যখনই সুযোগ হয় নিজেকে মহা অপরাধী মনে করে আল্লাহর কাছে প্রার্থনা করা, ইস্তেগফার পড়া। রব্বিগফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা, আয় আল্লাহ আপনার কাছে আমি তওবা করছি। আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইকা, আয় আল্লাহ আপনার কাছে আমি মাপ চাই। আরবিতে অবশ্যই বলবো, বাংলায়ও বলতে পারি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এই মাগফিরাতের দিনগুলোতে বান্দার জন্যে শ্রেষ্ঠ পাথেয় হলো বান্দা নারী এবং পুরুষ বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে মাগফিরাতের দোয়া করা। কিসের দোয়া? মাগফিরাতের দোয়া করা। এই বাকি যে 4 দিন আছে মাগফিরাতের, এই 4 দিনকে আমরা যথার্থ মূল্যায়ন করার চেষ্টা করব। আর বাকি যে 10 দিন ইতকুন মিনান নার, ওই 10 দিন আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা, আয় আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আপনার এই গুনাহগার জাহান্নামী বান্দাটাকে আপনি জান্নাতের মালিকানা দিয়ে দেন। জাহান্নামের খাতা থেকে নাম কেটে এই গুনাহগার বান্দার নামটা জান্নাতীদের লিস্টে লিখে দেন। এই দোয়া বাকি 10 দিন অন্যান্য সময়ের তুলনায় আরো বেশি করে করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে রমজানুল মুবারকের রহমত, মাগফিরাত, নাজাতের মহাদৌলতগুলো ভরপুর নসিব করুক। আমাদের আহলে ইয়াল, পরিবার পরিজন, গোটা বিশ্বের মুসলিম উম্মাহের মাঝে আল্লাহ পাক এই রহমত, মাগফিরাত, বরাকাত দিয়ে আল্লাহ ভরপুর করে দিক। সবাই বলুন আমিন। পাশাপাশি এই মহিমান্বিত রমজান মাসে প্রত্যেক মুসলমানের এই প্রার্থনা করতে হবে, নির্যাতিত মুসলমান সম্প্রদায় রমজান মাসেও জালেমের জুলুম থেকে, ইহুদিদের নির্যাতনের স্টিম রোলার থেকে, ইসলামের দুশমনদের আগ্রাসনের শিকার যেই সমস্ত নিরীহ মুসলমান হচ্ছে,
তাদের জন্যে আল্লাহ পাক যেন কুদরতের সাহায্য বৃষ্টির মতো অবতীর্ণ করেন। সবাই বলুন আমিন। আক্রান্ত ইরান, আয়াতুল্লাহ খামিনি ইরানের সর্বোচ্চ নেতা যিনি বর্তমানে ছিলেন, তাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। শত শত ইরানি মুসলমানদেরকে ইসরায়েল নামক জারজ রাষ্ট্র আমেরিকার আস্ফালনে এ রমজান মাসেও তারা বন্যার মতো মুসলমানদেরকে শহীদ করছে। ঠিক না বেটি কথা বলেন? আল্লাহ পাক ইসরায়েলের মতো জারজ রাষ্ট্রকে, তাদের মদতদাতা যারা আছে সবাইকে নাস্তানাবুদ করে দিক। নমরুদ, ফেরাউন, কারুনকে আল্লাহ পাক যেই রকম ধ্বংস করেছে, আল্লাহ পাক এই ইহুদিবাদী ইসলামের দুশমনদেরকেও ধ্বংস করে দিক। সবাই বলুন আমিন। আজকে মুসলমানদের এই অবক্ষয় অবনতির পিছনে বড় বড় মুসলিম দেশের লিডাররা এক নম্বরে দেয়। তারা তাদের দেশে পশ্চিমার, মধ্যপ্রাচ্যের, আরব আমিরাতের দেশগুলোতে আমেরিকার মতো বিশ্ব সন্ত্রাসীদের ঘাঁটি জায়গায় জায়গায় করার সুযোগ করে দিয়েছে। আর তারা হাজার হাজার মাইল দূরের ওই পারের সাগর থেকে নিয়ন্ত্রিত করছে আরব আমিরাতে তাদের তৈরি করা ঘাঁটিগুলো। সেখান থেকে তারা যখন যেই দেশে মনে চায় সেই দেশে বৃষ্টির মতো তারা হত্যাযজ্ঞ চালিয়ে যায়। ঠিক না বেটি কথা বলে? একজনে স্ট্যাটাস দিয়েছে, আয় আল্লাহ, হারামাইনের দেশটাকে আপনি ইরানের আক্রমণ থেকে রক্ষা করুন। ইরান তো হারামাইনে আক্রমণ করে না, ইরান আক্রমণ করছে মুসলমানদের চিরদুশ্মন। আমেরিকার ঘাঁটি তোমাদের দেশে করতে দিলা কেন? এই জন্যে আমেরিকার ঘাঁটিতে ইরান আক্রমণ করছে। আরেকজন স্ট্যাটাস দিয়েছে যে হারামাইনের দেশকে ইরানের হামলা থেকে আল্লাহ রক্ষা করেন। আরেকজনের তার চাইতে আরো শক্তিশালী উত্তর দিয়েছে, আয় আল্লাহ, হারামাইনের দেশে যারা আমেরিকার মতো বিশ্ব সন্ত্রাসীদের ঘাঁটি করার সুযোগ করে দিয়েছে সেই জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন। সবাই বলুন আমিন। দিয়েছে কারা? আমি বসতে দিয়েছি বিদায় তো আপনি এসেছেন। আমি যদি বসার কোনো স্পেস না রাখতাম আপনি আসতেও পারতেন না, বসতেও পারতেন না। আমি যদি দরজা খুলে না রাখতাম আপনি ঢুকতেও তো পারতেন না। আমি যদি বর্ডার এটাকে উন্মোচন করে না দিতাম তাহলে তো আমার বর্ডার অন্যায়ভাবে ক্রস করে আসার অধিকার তোমার নাই। ঠিক না বেটি কথা বলে? পাপের প্রায়শ্চিত্ত তাদেরকেও ভোগ করতে হবে। এক একটা বিশ্ব মুসলিম লিডার হয়ে বিশ্ব সন্ত্রাসীদেরকে এরা সাহায্য করছে মুসলমানদের রক্ত বন্যার মতো প্রবাহিত করার জন্যে। কিয়ামতের দিনে ওই বিশ্ব সন্ত্রাসীদের বিচার হওয়ার আগে বিশ্বের মুসলমান লিডারদের বিচার আল্লাহ পাক করবেন। ঠিক না বেটি কথা বলেন? আর আমাদের দেশে যারা আধিপত্যের প্রতিষ্ঠায় ব্যস্ত, একজন আরেকজনকে মারে, কে কার আগে ওটা এটা দখল করবে। 2 সপ্তাহে 40 জনের বেশি, 45 জন নিহত হয়েছে। 5-7-10 জন নারীকে ধর্ষণ করে হত্যা করে দেওয়া হয়েছে। 4 বছরের নারীও ধর্ষণ থেকে মুক্তি পায় নাই। 6 বছর মেয়েকে ধর্ষণ করে গলা কেটে দিয়েছে। দৌড়িয়ে মেয়ে পালিয়ে তারপরেও বাঁচতে পারে নাই। এই সমস্ত যারা আধিপত্যের খেলায় মেতে উঠেছে এদেরকে জিহাদের ট্রেনিং দিয়ে যদি এরা মরতে হয় তাহলে যেই সমস্ত রাষ্ট্রে মুজাহিদের প্রয়োজন এদেরকে ওই রাষ্ট্রে পাঠিয়ে দেওয়ার দরকার। ঠিক না বেটি কথা বলে? আধিপত্য প্রতিষ্ঠার জন্যে এই জায়গাটা আমারও না, আমার বাবারও না, আপনারও না, আপনার বাবারও না। আমি চাই আমি খাবো, আপনি চাই আপনি খাবেন। কেউ কাউকে স্পেস দিতে রাজি না। উনি আক্রমণ করলো, আমি মরলাম, আমি আক্রমণ করলাম, উনি মরল।
আল্লাহর নবী এই জায়গা বলেছেন আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। এই সমস্ত জায়গায় মৃত্যুবরণ করা, নিহত হয়ে যাওয়া, এটা শাহাদাত নয়, এটা জাহান্নামে যাওয়ার কারণ। ঠিক না বেটি? কথা বলেন ভাই। এই রকম ভাবে মরে জাহান্নামে যাওয়ার দরকার কি? মুজাহিদ হয়ে যাও, মুসলমানদের সাহায্যে কাফেরদের বিরুদ্ধে লড়াই করো, শহীদ হয়ে যাও, সরাসরি জান্নাতে চলে যাবে। ঠিক না বেটি? কথা বলে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। ওই যে বলেছিলাম আল্লাহ পাকের বাতলে দেওয়া রাস্তায় আমি আপনি যদি না থাকি, হাজারো বছর যাবে, হাজারো চেয়ারের পরিবর্তন হবে, হাজারো ব্যক্তির পরিবর্তন হবে। রব্বে কাবার কসম, এই পৃথিবী থেকে, এই দেশ থেকে গুম, খুন, হত্যা, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণ, হত্যা কোনোদিন বন্ধ হবে না। ঠিক না বেটি? কথা বলে। বন্ধ হবে না। 53 বছর দেখেছেন, আরো 1000 বছর দেখার অপেক্ষায় থাকেন। কাঙ্ক্ষিত শান্তি এই জাতির ভাগ্যে কোনোদিন আসবে না। যেই জাতি পিছনে ফেলে দিয়েছে আল্লাহকে, উপেক্ষা করেছে আল্লাহর কোরআনকে, বিদ্বেষ রাখে আল্লাহর কোরআনের আইনের প্রতি, নবীর আদর্শ তাদের কাছে ভাল লাগে না, বিশ্ব সন্ত্রাসী পশ্চিমাদের আদর্শ তাদের কাছে ভাল লাগে, এই মুসলমান শান্তির আশা কেমনে করে? ঠিক না বেটি? কথা বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এই জাতিকে হেফাজত করুক, এই সমাজকে হেফাজত করুক, এই রাষ্ট্রকে আল্লাহ পাক সমস্ত তাগুতি, জুলুমের শক্তি, সমস্ত নির্যাতন নিপীড়নের স্টিম রোলার থেকে আল্লাহ হেফাজত করুক। সবাই বলো না আমিন। 3 কাজ করলে ইনসাফ, মানুষের মাঝে শান্তি ফিরে আসবে। প্রশাসন যদি ইনসাফের, প্রশাসনের দায়িত্ব পালন করে, আদালত যদি ইনসাফের ফয়সালা দেয়, চোরকে চোর, খুনিকে খুনি, নির্দোষকে নির্দোষ ভাবায়, আদালত ইনসাফের কাঠগড়ায় দাঁড়াবে। 1000 কোটি টাকা আদালত লাথি মারবে, ঘুষকে আদালত লাথি মারবে। দেশের আদালত ঠিক, দেশের আইন শৃঙ্খলা বাহিনী ইনসাফগার হবে, দেশের সরকার ইনসাফগার হবে, তাহলেই দেশে শান্তি আসবে। অন্যথায় ইহুদি খ্রিস্টানদের আক্রমণে মুসলমান রাষ্ট্র যেমন অশান্তিতে থাকে, আক্রমণ না হলেও এই জাতির ভাগ্যে শান্তি আসতে পারে না। ঠিক না বেটি? কথা বলে। মুহতারাম হাজিরিন, সবসময় আল্লাহ পাকের কাছে সবার জন্যই দোয়া করতে হবে। একদিন মরতে হবে, একদিন চলেই যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। 1000 বছর ইহুদি খ্রিস্টান, মুশরিক, বেঈমান, বিশ্ব সন্ত্রাসীদের দাসত্ব করে রাজ সিংহাসনে বসে থাকার চাইতে হক কথা বলে 1 সেকেন্ড বেঁচে তারপরে শহীদ হয়ে যাওয়া, হাজারো বছরের দাসত্ব করে রাজ সিংহাসনের চেয়ার থেকে ভিক্ষুকের আল্লাহু আকবারের দাম তার চাইতে আরো কোটি গুণে বেশি। ঠিক না বেঠিক? কথা বলে। মুসলমান এরকম হতে হবে। বক্ষে থাকবে কালিমা, মুখে থাকবে আল্লাহু আকবারের স্লোগান, হৃদয়ে থাকবে তার ঈমান, নবীর ইশক আর প্রেম। যে কোনো সময়, যে কোনো মুহূর্তেই তো এই পৃথিবী থেকে চলে আসার ডাক আসতে পারে কি পারে না? হাজারো আমির, হাজারো রাজা, হাজারো এমপি, হাজারো মন্ত্রী, দেখো বাংলাদেশের আনাচে কানাচে, মাঠে প্রান্তরে শুয়ে আছে, খালি হাত খালি হস্ত, কোনো কিছু করার অধিকার নেই, নিঃস্ব অসহায়। একটা সেকেন্ডের জন্যেও একটু শব্দ করার সুযোগ কারো আছে ভাই? কারো নাই। আমির যাবে, রাজা যাবে, প্রজা যাবে, সবাই যাবে, কিন্তু মুসলমান ইনাদের যাওয়াটা যেন সবচেয়ে উত্তম যাওয়া হয়, ইমানি জিন্দেগির যাওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দোয়া করতেন, উম্মতদেরকে দোয়া করতে আদেশ করতেন, তোমার খাতেমা বিল খায়র যেন হয়,
জীবনের শেষ যাত্রাটা যেন ভালো হয়, শেষ যাত্রাটা যেন আনন্দের হয়, শেষ যাত্রাটা যেন কল্যাণকর হয়। সবাই চাইতো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। শেষ যাত্রা কোনটা? দুনিয়া থেকে চলে যাওয়ার এই শেষ যাত্রা। আখিরাতের শুরু যাত্রাটা যেন ভালো হয়, দুনিয়া থেকে যাওয়ার শেষ যাত্রাটা যেন ভালো হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুক। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, সামনে আসছে মহিমান্বিত একটা ইবাদত। রমজানের ভিতরেও মহিমান্বিত আরেকটি ইবাদত আছে গুরুত্বপূর্ণ, তার নাম হলো ইতিকাফ। নাম কি? ইতিকাফ। এই শব্দের সাথে আমাদের পরিচিতি নতুন নয়, অনেক পুরাতন। ইতিকাফ আল্লাহ পাক উম্মতে মুহাম্মদের ভাগ্যে নসিব করেছেন। ইতিকাফ মানে কি? ইতিকাফের অর্থ হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনের জন্যে আল্লাহ পাককে খুশি করার জন্যে বান্দা আল্লাহ পাকের স্পেশাল মেহমান হয়ে যাবে। এটাকেই শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয়। ইতিকাফ তিন প্রকার: নফল ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ। পুরুষের জন্য ইতিকাফ হবে মসজিদে, নারীদের জন্য ইতিকাফ হবে তার ঘরের, তার বাড়ির যে জায়গাটায় নারী কোরআন শরীফ পড়ে, সবসময় নামাজ পড়ে, জিকির আজকার করে, ওই রুমটা, ওই জায়গাটা আমাদের মা বোনদের জন্য ইতিকাফের জায়গা। আর মুসলমান পুরুষদের জন্য ইতিকাফের জায়গা কোনটা? মসজিদ। যেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয় জামাতের সাথে, অথবা জুমা হয়, অথবা যেটা মহল্লার জামে মসজিদ। ইতিকাফ এটা কেন করে, কি জন্যে করে? ইতিকাফ করে এই জন্যে, একজন মানুষ দুনিয়ার সব সঙ্গ ত্যাগ করে দেয়। আয় আল্লাহ, নির্ধারিত কয়েকটা দিনের জন্যে ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, ছেলে মেয়ে সব কিছু ছাড়লাম, দুনিয়ার সাথে সম্পর্ক একেবারে ছিন্ন করলাম, ছিন্ন করে আপনার দরবারে পড়ে থাকলাম। কেন? আল্লাহ পাকের স্পেশাল মেহমান হয়ে, স্পেশাল রহমত, কুদরত, বরকতে যেন বান্দা ধন্য হতে পারে, আল্লাহ পাকের দিদার যেন পায়। এই উদ্দেশ্য টার্গেট সামনে নিয়ে যেই বান্দা মসজিদে রমজানে শেষ দশকে ইতিকাফ করে, আল্লাহ পাক ওই বান্দার উপর রাজি এবং খুশি হয়ে যায়। এই যে আমরা মসজিদে ঢুকলাম, মসজিদে আসি না, যতক্ষণ আছি ইতিকাফের নিয়ত করা, এটা নফল ইতিকাফ। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, 1 সেকেন্ড, 1 ঘন্টা, 5 মিনিটও যদি মসজিদে থাকি, ইতিকাফের নিয়তে যেন থাকি, তাহলে সওয়াব হবে বেশি। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। মসজিদে ঢুকার 5 সুন্নত। কয় সুন্নত? বিসমিল্লাহ বলা, ওয়াসসালাত, নবীর উপর দুরূদ শরীফ পড়া, এরপরে দোয়া পরে ঢুকা। কয়টা গেল? 3টা। একসাথে বললে বলি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। 3টা সুন্নত। 4 নম্বর সুন্নত ডান পা দিয়ে ঢুকা। 5 নম্বর সুন্নত ইতিকাফের নিয়ত করে ঢুকা। কোন বান্দা আল্লাহর ঘর মসজিদে ইতিকাফের নিয়ত করে ঢুকেছে, এখন ঢুকে বসে গেছে, নামাজ পড়ে না, মুখ বন্ধ, জিকির করে না, চিন্তা ফিকির করছে, আল্লাহ পাক ইতিকাফের নিয়ত করে ঢুকার কারণে নামাজ না পড়লেও তাকে ইবাদতের সওয়াব দিয়ে দিবে আল্লাহ। ইতিকাফের নিয়ত করে ঢুকার দরকার আছে না নেই? আরেকটা ইতিকাফ হলো ওয়াজিব। ওয়াজিব ইতিকাফ, আপনি মান্নত করলেন
আমরা তো অনেক মান্যত করি, তাই না? এটাও একটা মান্যত, আল্লাহ আমার ওই আশাটা যেন যদি পূর্ণ হয়ে যায়, আমার ওই আশাটা যদি পূর্ণ হয়ে যায়, আমি মান্যত করেছি একদিনে ইতিকাফ করব, 2 দিন, 5 দিন, 10 দিন, আপনি যতদিন নির্ধারণ করবেন ততদিন গণ্য হবে। ধরুন আপনি নিয়ত মান্যত করেছেন, আমার ছেলেটা যদি ক্লাসে ভালো রেজাল্ট করে, আশান্বিত রেজাল্ট A+ বা গোল্ডেন A+, আপনি মান্যত করেছেন আল্লাহ আপনার জন্য একদিনে ইতিকাফ করব, মান্যত। রেজাল্ট বের হয়েছে, ছেলে ভালো মার্ক পেয়েছে, তা আপনার জন্য উচিত একদিন করেছেন না? ধরুন আজকে মাগরিবের আগে বসবেন, আগামীকাল মাগরিবের পরে যাবেন। আর ওয়াজিবে ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত, রোজা রেখে আল্লাহর ঘরে ইতিকাফ করা, এটা হলো ওয়াজিব ইতিকাফ। আমরা টাকার মান্যত করি, দান সৎকার মান্যত করি। এখানে যারা আছি জীবনে কম বেশি কেউ না কেউ কোনো না কোনো মান্যত করেছি না আগে পরে? তো মান্যত করার পর পুরা হলে তাড়াতাড়ি করে মান্যতটা আল্লাহ পাকের জন্য পরিশোধ করে দেওয়া দরকার। তো ইতিকাফের জন্যও মান্যত করা, এই জিনিসটা মাথায় রাখবেন। ভবিষ্যতে যে কোনো চাওয়া পাওয়া, যে কোনো আকাঙ্ক্ষা, ভালা মুসিবত দূর হওয়া, ভালো কিছু পাওয়া, এই সমস্ত জিনিসকে সামনে নিয়েও ইতিকাফের নিয়ত করা যায়। এটা মান্যত যিনি করবেন তার কাছে হিসাব, আপনি কয় দিনের মান্যত করেছেন এটার কোনো হিসাব না, আপনি যতদিন করেন। কমপক্ষে ওয়াজিব ইতিকাফের জন্য একদিন প্রয়োজন। কয়দিন? একদিন। রমজানের শেষ দশক, এটা হলো সুন্নতে মুআক্কাদা, মুআক্কাদায়ে কিফায়া। সুন্নতে মুআক্কাদা জুমার আগের 4 রাকাত সুন্নত 10 জনে পড়ছি আমরা, বাকি সবাই না পড়লেও চলে নাকি? কথা বলেন, এটা সবার করতে হবে। জুমার পরে 4 রাকাত সুন্নাত আমরা 20 জন পড়লাম, বাকি আর মুসল্লিদের পড়ার দরকার নেই? অবশ্যই আছে। রমজানের সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফ হলো যে এলাকার নির্দিষ্ট কয়েকজন, এগারো কমাস কম একজনও যদি ইতিকাফে বসে, তাহলে আল্লাহ পাক গোটা এলাকার সমস্ত মানুষদেরকে এই সুন্নতে মুআক্কাদা আদায় না করার যে গুনাহ, এই গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া, কেউ পড়লে বাকিদের উপর থেকে গুনাহ চলে যায়, সুন্নতে মুআক্কাদায়ে ইতিকাফ এলাকার কেউ করলে বাকি অন্যান্যদের থেকে এটার যে দায়বদ্ধতা আছে এটা আল্লাহ উঠিয়ে নেন। আমাদের সমাজগুলোতে দেখা যায়, বিশেষ করে দেশ গ্রামে, কেউ ইতিকাফে বসতে চায় না, টাকা দিয়েও বসানো যায় না। এরপরে যেই বেটার দুনিয়ার কোনো আসক্তি নাই, শরীরের বিভিন্ন জয়েন্ট পয়েন্ট এগুলো সব সুইটা সুইটা যাইতেছে, মরে যায় 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 যায়, খাইলে গলায় পেটে ঢুকাইতে পারে না, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। এলাকার গণ্যমান্য কয়েকজন আইসা কয় আপনারা টাকা দিমু চলেন, 4-5 জন কান্দে করে নিয়ে তারা মসজিদে বসায় আসে। এটা হইল আমাদের দেশের বিভিন্ন সমাজের ইতিকাফের অবস্থা। ইতিকাফ কি এই মানুষের জন্য ইতিকাফ? ইতিকাফ তো করবে আল্লাহ পাকের দিওয়ানা যারা। এটার জন্য মেহনতের প্রয়োজন, শক্তির প্রয়োজন, সুস্বাস্থ্যের প্রয়োজন। টাকা দিয়ে ইতিকাফ করালে ইতিকাফ হয় না। দেনেওয়ালাও গুনাহগার, বসনেওয়ালাও গুনাহগার। ইতিকাফ করতে হবে নিজের ইচ্ছায়, সদিচ্ছায়, নিজের আন্তরিকতায় ইতিকাফে বসতে হবে। দেখেন, রমজানের রোজা ফরজ হয়েছে হিজরির 2য় হিজরির শাবান মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে 11 হিজরির মৃত্যুর আগ পর্যন্ত তিনি 1 বছরের জন্যও ইতিকাফ ছাড়েন নাই। কোনো একবার কোনো উযুরের কারণে
এক বছরের এতেকাফ ছুটে গেছে। নবী অন্য বছর, যেই বছর তিনি ইন্তেকাল করেছেন ওই বছর 20 দিন তিনি এতেকাফ করেছেন। এর থেকে এটা বোঝা যায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এতেকাফ একবারের জন্য ছাড়েন নাই। নবীজির দায়িত্ব কি? আমার আপনার যে জিম্মাদারি, একজন নবীর কি সেই জিম্মাদারি? গোটা কায়নাতের জিম্মাদারি, আসমান জমিনের সমস্ত মানবকুলের হিদায়াতের জিম্মাদারি উসিলা যাকে বানানো হয়েছে, যার ব্যস্ততা গোটা পৃথিবীর মানুষদের ব্যস্ততার চাইতে 1000 গুণে বেশি, যার চিন্তা গোটা পৃথিবীর মানুষের চিন্তার চাইতে 1000 গুণে বেশি, যার টেনশন গোটা পৃথিবীর মানুষের টেনশনের চাইতে 1000 গুণে বেশি, সেই মহামানব যদি জীবনে একবারের জন্যও এতেকাফ না ছাড়েন, আমরা কি ব্যস্ততা আমাদের! শুধু আমরা 6-9 লামসাম দিয়ে এই গুরুত্বপূর্ণ মহিমান্বিত কাজ থেকে নিজেদেরকে বিরত রাখি। প্রত্যেক মুসলমান হৃদয়ে একবার হাত দিয়ে এই কথাটা বলেন, হাসরের ময়দানে নবী যদি জিজ্ঞাসা করে, আমি নবী তো জিন্দেগিতে একবারের জন্য এতেকাফ ছাড়ি নাই, আর তুই আমার হতভাগা উম্মত জিন্দেগিতে একবারের জন্য এতেকাফ করস নাই। আমার নবী এতেকাফ জীবনে একবারও ছাড়ে নাই। আমরা বহু মানুষ আছি জীবনে একবারও এতেকাফ করি নাই। আছে না নাই বলেন? ভাই, ওই সময় আসবে, এতেকাফে বসবেন, আরো বহু ইবাদত করে ऐसा करेंगे तैसा करेंगे कुछ भी नहीं करेंगे। আমরা অনেকেই শয়তানের এই ধোকায় পড়ে আছি। আর কয়টা দিন যাক, আর কয়টা বছর যাক, এরপরে লম্বা লম্বা দাড়ি রাখবো, দুই হাতে 2টা তসবিহ রাখবো, লম্বা টুপি পরবো, আর হাঁটতে চলতে কষ্ট হলে লাঠি একটা ব্যবহার করব, 24 ঘন্টা মসজিদের মুসল্লায় পড়ে থাকবো, দেখায় দিব আব্দুল কাদের জিলানী কারে কয়, কয় প্রকার কি কি। আচ্ছা, এইরকম মন মানসিকতা লালন করনেওয়ালা মানুষ আছে না নাই? এইরকম মানসিকতা লালন করনেওয়ালা হাজারো যুবক ওই আব্দুল কাদের জিলানীর মতো সাজার আগেই কবরে চলে গেছে। হাজারো নারী আব্দুল কাদের জিলানীর বেশভূষায় আসার আগেই কবরে চলে গেছে, কারণ মৃত্যু তাকে ওই সময়টা দেয় নাই। এই যে একটা মানসিকতা শয়তান দিছে, এটা সুস্থ মানসিকতা না। আর কয়টা দিন যাক না নামাজ পড়বো, যেমনি বলে নামাজ তার ওপর ফরজ হয় নাই। আর কয়টা দিন যাক না দাড়ি রাখবো, যেমনি বলে মনে হয় দাড়ি রাখা তার জন্য ওয়াজিব না। আর কয়টা দিন যাক না, ইবাদত কাকে বলে দেখায় দিব, মনে হয় সে এখনো নাবালেগ, মাত্র 40 বছর হয়েছে। কি ভাই, এইরকম চিন্তা লালনকারী মানুষ আছে না নাই? এইরকম চিন্তা আমি আপনি যেমন করি, হাজারো নারী হাজারো পুরুষ করেছিল এক সময়, কিন্তু এই সময়টা আসার আগে কবরে চলে গেছে। দুনিয়ার সব কাজ নগদ নগদ হয়, আমার তসবিহটা বাকি থাকবে, আমার নামাজটা বাকি, আমার রোজাটা বাকি, আমার দাড়িটা বাকি, আমার হজটা বাকি। আরে ভাই, দুনিয়া হবে বাকি, আখিরাত হবে অগ্রিম। আর আমরা শয়তানের ধোকায় দুনিয়া অগ্রিম, আখিরাত বাকি। ওই বাকির নাম ফাঁকি থেকে যায়, মানুষ কবরে চলে যায়। ঠিক না বেটি কথা বলেন? এই জন্যে যাদের শক্তি সামর্থ্য আছে, হায়াত কার কয়দিন থাকে কেউই বলতে পারে না। আজকে আমার কথাই বলি, মানে মানসিকভাবে আমিও একরকম বিপর্যস্ত। সিএনজির মধ্যে ছিলাম, 5 সেকেন্ডের জন্যে, মানে ঝড়ের মতো গতিবেগে একটা বিশাল বড় ট্রাকের সাথে সিএনজিটা লাগে নাই। ব্যবধান কয় সেকেন্ড? 5 সেকেন্ড। ওই সময় যদি লাগতো তাহলে আপনাদের এখানে এলান হতো, খতিব সাহেব রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এখন আমার এলাকায় এলান হয়ে যেত যে ইসাক সাহেবের ছেলে শহীদুল্লাহ মাহবুব ইন্তেকাল করেছেন।
আমি সিএনজিতে বসে মোবাইলে কোরআন পড়ছিলাম, পাশে দুইজন ভাই বসা, ড্রাইভার ঘুমিয়ে গেছে। 5 সেকেন্ডের জন্যে যদি ট্রাক লাগতো গোটা সিএনজির উপর দিয়ে উঠে দিত। আল্লাহ পাক এই ধরনের আরেকটা জীবন নসিব করলেন, ওটা এখনো চিন্তা করলে শরীরের পশম দাঁড়ায় যায়। এই যে আজকে সকালের ঘটনা, এই রকম ড্রাইভারদের অসতর্কতায় প্রতিদিন আমার আপনার কত নিরীহ মা বোন, কত ভাই, কত বন্ধু, কত আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে না ভাই? এজন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক সবাইকে হায়াত দিয়েছে, হায়াতটাকে মূল্যায়ন করি, হায়াতটাকে কদর করি ভাই। সবে এতেকাফ, অন্যান্য মুসলিম ক্রান্তিতে এতেকাফ করলে এলাকার মসজিদগুলো ভরে যায়। এটাই তো মুসলমানদের হওয়া দরকার ছিল। এখানে যারা আছি সবাই কিন্তু এমন চাকরিজীবী না যে পূর্ণ মাস অফিস না করলে সমস্যা আছে, পূর্ণ মাস ব্যবসা না করলে অসুবিধা আছে, পূর্ণ মাস এই কাজটা না করলে অসুবিধা আছে। এরকম বহুত মানুষ রিল্যাক্সে আছি। এই 10 দিনের জন্যে আমার খানা বন্ধ হবে না, আমার ব্যবসা বন্ধ হবে না, আমার অফিস নেই, আমার আদালত নেই, আমি ঘুরে ফিরে খাই, ইচ্ছা করলে বসতে পারি। অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে প্রত্যেক এলাকার মসজিদগুলো 50, 60, 100, 200, 500 মুসল্লি হয়ে যায় এতেকাফের জন্য। আমাদের দেশে হয় বড় বড় মাদ্রাসাগুলো আলেম ওলামা 100, 1000, 2000, 5000 এতেকাফে বসে, কিন্তু মুসলমান হিসেবে তো আলেম ওলামা না। প্রত্যেক এলাকার মুসল্লিরাই একটা নির্দিষ্ট পরিমাণ বসার দরকার। 20 জন, 40 জন, 50 জন বসলে কি কোনো লস হয়ে যাবে ভাই? এজন্যে ইতিকাফের নিয়ত করি যারা এই এলাকায় যারা আছি, ওই রকম ব্যস্ততা নাই, যেটা বললাম না করলেই নয়। আপনি ইতিকাফে বসে যান, আপনার পরিবার বরকতওয়ালা হবে, ছেলে মেয়েগুলোর উপর আল্লাহ রহম করবেন, আপনার জীবনের অনেক না পাওয়া স্বপ্নকে আল্লাহ পূর্ণ করে দিবেন। এই মানসিকতা আজকে থেকে লালন করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, একটু 1-2 জন হইলে 5 জন হইলে এটা ভালো লাগে না। দেশ গ্রামের মসজিদ তো হাহাকার, বাজারে মানুষের জন্য হাঁটা যায় না, ফজরে মুসল্লি পাওয়া যায় না। আমাদের রমজানের শুরু দিক দিয়ে মুসল্লির কারণে জায়গা দেওয়া যাইতো না, ধাক্কা ধাক্কি হইতো। দিন যত যায় মুসল্লিদের ব্যস্ততা তত বাড়ে আর মুসল্লি তত কমে, তাই না? এইটাই হলো শয়তানের ধোঁকা। ইন্নাশ শায়তানা কানা লাকুম আদুউম মুবিন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছে, হে বান্দারা, শয়তান তোমাদের স্পষ্ট দুশমন, শয়তানকে দুশমন হিসেবে গ্রহণ করো। দুশমনের সাথে চলে না, দুশমনের সাথে কথা বলে না, দুশমনের সাথে মানুষ কোনো ধরনের কাজকর্ম করতে চায় না। আর শয়তানের মতো দুশমনের সাথে আমরা 24 ঘন্টা কোলাকুলি দেই, উঠি বসি, ওর সাথে খাই, ওর সাথে নাচি, ও যেমন নাচাতে চায় আমরাও তেমন নাচি, আছে না নাই? কথা বলেন। যারা দিন থেকে গাফেল, নামাজ রোজা পর্দা পুশিদা নাই, শয়তানে যেমনি কয় সে তেমনি নাচতেছে। এটার নামই তো হলো প্রকৃত অর্থের জিহাদ। শয়তান যা বলবে তার উল্টাটা করব, আল্লাহ যা করতে বলেছেন সেটাই করব, নবী যেটা করতে বলেছেন সেটাই করব। শয়তান চায় আল্লাহ এবং রসুলের কথার বিপরীতে চালাইতে। আর একজন মুসলমান নফসের সাথে জিহাদ করে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ এবং রসুলের পক্ষে সে থাকবে। ঠিক না বেটি? কথা বলেন। এমনই হওয়ার দরকার। আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ, আমি নিয়ত করেছি যদি আজকে মরে যেতাম তাহলে তো আর শেষ, জিন্দেগি শেষ। এইরকম মৃত্যুর হাত থেকে আমরা জীবনে অনেকেই বেঁচে আসছি ভাই, আসছি না? এরকম এক নিশ্চিত মৃত্যু। এই জায়গায় এই পরিস্থিতিতে হাজার মানুষ চলে গেছে, এখানে অনেকে আছে আল্লাহ পাক ওই পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচায় দিছেন। এরপরেও যদি জীবনটাকে আল্লাহ পাকের দাসত্বের রঙে সাজাইতে না পারি, এর চাইতে কপাল পড়া জিন্দেগি আর কিছু হতে পারে না। ইনশাআল্লাহ আমার নিয়ত আছে, শরীর স্বাস্থ্য মন মানসিকতা যদি আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন, ইতিকাফ করব। এই যে ওয়াজ শুনলেন,
কে কে নিয়ত করেছি ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে এই মসজিদে ইতিকাফ করবো? আছে এরকম কিছু এরকম হাত দেখতে চাই। হ্যাঁ, মাশাআল্লাহ। 1 ভাই, 2 ভাই, 3 ভাই, 4 ভাই, মাশাআল্লাহ। ভাই, 3টা কাজে এত মজা, ও যদি মজা টাইন আনতে চায় এই মজা আর কোনো জায়গায় নাই। 1 নম্বর মজা হলো ইতিকাফ করা অবস্থায় আল্লাহর ধ্যানে খেলে মগ্ন হলে যেমন শান্তি, এই রকম শান্তি আর কোথাও পাওয়া যায় না। 2 নম্বর শান্তি হলো নামাজে এবং সাজদা। 3 নম্বর শান্তি হলো আরাফাতের ময়দানে মানুষ যখন আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে, এই 3 মুহূর্তের শান্তির চাইতে আল্লাহ পাকের যে স্পেশাল একটা দিদার সে পায়, ও যদি চায় এটা অনুভব করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহ পাককে তাসাউর করা, রওজা আতহারের সামনে দাঁড়িয়ে নবীজিকে নিয়ে একটু চিন্তা করা, একটু নবীজির মহাব্বত নিয়ে একটু ফিকির করা, এই মজার চাইতে মজা পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আমি বললাম, ওয়াজ করলাম, মানসিকভাবে আমরা যারা আছি ইনশাআল্লাহ প্রস্তুতি নেই আমরা এই মসজিদে যেন কমপক্ষে 20, 25, 50 জন ইতিকাফ করতে পারি। এটা আপনার রিজিকের দরজা খুলবে, অশান্তির দরজা বন্ধ করবে, কল্যাণের রাস্তা প্রশস্ত করবে, আপনার স্বপ্নগুলোকে আল্লাহ পূর্ণ করে দিবে। আপনি এই 10টা দিন বসে দেখুন না, যারা বসেন নাই একটু চেষ্টা করেন। আল্লাহ আমাদের তৌফিক নসিব করুক। সবাই বলুন আমিন। আচ্ছা, কয়জন জানে হাত তুলছিলেন দেখি তো একটু? মাশাআল্লাহ, 1 জন, 2 জন। এই মসজিদে সাহেবুল বেতন করবেন ইনশাআল্লাহ। হাত তোলেন তো দেখি। 1 জন, 2 জন, 3 জন, 4 জন। আহারে, একবারে আল্লাহর ওলিটা হাত তুলছে। ওই যে দেখো, হাত তোলো। দাঁড়াও না, দেখছেন? এ বলে ইতিকাফ করবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ বড় আলেম বানাক। আচ্ছা ভাই, ইনশাআল্লাহ বসবো ইনশাআল্লাহ। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক নসিব করুক, আপনাদেরকে কবুল করুক, এই মসজিদকে কবুল করুক, মসজিদের সমস্ত মুসল্লি ভাইদেরকে আল্লাহ কবুল করুক, কমিটি বৃন্দদেরকে আল্লাহ কবুল করুক, যারা রমজান মাসে তারাবি পড়াচ্ছে তাদেরকেও আল্লাহ কবুল করুক, আপনারা যারা তারাবি পড়ছেন আপনাদেরকেও আল্লাহ পাক সুস্থ দীর্ঘ নেক হায়াত নসিব করুক। আল্লাহ পাক যেন আগামী রমজান পর্যন্ত আমাদেরকে সুস্থতার সাথে পৌঁছবার তৌফিক